আসসালামু আলাইকুম এবং অনেক শুভেচ্ছার সাথে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ আপনাদের এই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সাথে উপস্থাপক হিসেবে আছি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি এবং এই প্রোগ্রামটি আপনারা দেখেন স্কাই 782 চ্যানেলে। এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে আমরা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অসাধারণ যারা মানুষ তাদেরকে আলোকপাত করি, তারা হোক জনসেবায় অথবা তারা ব্যবসায়িক অঙ্গনে। প্রতিটি পর্বে আমরা কথা বলবো এইসব অসাধারণ মানুষের সাথে যারা নিজেরাই সফল নয় বরং অন্যদেরকেও শক্তিশালী করেছেন, কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং আমাদের জাতিগত পরিচয়কে গর্বিত করেছেন। আমাদের লক্ষ্য খুব সহজ, অনুপ্রাণিত করা, সংযুক্ত করা এবং বাংলাদেশি ডায়াসপোরাকে ইতিবাচক পরিবর্তনে সক্রিয় অংশীদারি করে তোলা। চলুন আজকে আমাদের চ্যাম্পিয়নদের সাথে আলোচনা শুরু করি। আমার ডানে আছেন যিনি কমিউনিটিতে সবাই খুব ভালোভাবে ওনাকে চিনেন, আমাদের হেলাল ভাই উনি হিলসাইড ট্রাভেলসের স্বত্বাধিকারী ডিরেক্টর এবং উনি বিবিসিসিআই যেটি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এটিরও উনি ফাইন্যান্স ডিরেক্টর। হেলাল ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকেও আমি স্বাগতম জানাচ্ছি। আপনি ভালো আছেন? আপনার মুখে অনেক কথা শুনবো এবং আপনার থ্রু দিয়ে দর্শকরা আপনি আরও অনুপ্রাণিত হবে আপনাদের কথা শুনে। আমার বামে আছেন কাউন্সিলর আয়াজ ভাই, উনি এক্স স্পিকার টাওয়ার হ্যামলেটস এবং বর্তমানে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর। উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি আবার ক্যাবিনেট মেম্বারও ছিলেন টাওয়ার হ্যামলেটসে। আয়াজ ভাই আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আয়াজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যেহেতু আমরা দুজনের পরিচয় জানলাম, আমি ওনাদেরকে কিছু প্রশ্ন করব। আমার ডানে যিনি আছেন ব্যবসায়িক, ওনাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেই কথাগুলো উনি বলবেন, আপনারা যারা সেটের সামনে বসে আছেন আপনারা চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের স্টুডিওর লাইন হলো 0203-515-5788। হেলাল ভাই, যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটি হলো যে আপনার ব্যবসায়িক যাত্রাটা কেমন ছিল এবং আপনি কিভাবে শুরু করেছিলেন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? ব্যবসায়িক যাত্রাটা তো সবসময় কঠিনই থাকে, এটা সংগ্রাম করে এটাকে জয় করতে হয়। তো প্রথম আমি শুরু করেছিলাম আমার জীবনের ব্যবসা, এটা লেটিং এজেন্ট থেকে শুরু করে ক্যাথরাইন রোডে। তো ওই সময়কার খুবই কম বাংলাদেশি স্টেট এজেন্ট বা লেটিং এজেন্ট ছিল। তো এটাতেই শুরু এবং এরপরের থেকে আপনি আপনার এখন যে ব্যবসা সেদিকে ধাবিত। এটার তো অনেক লম্বা ইতিহাস। আমি যখন এই লেটিং এজেন্ট করি তখন প্রায় লোক তার লাকিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ নিয়ে আমার অফিসেই চলে আসতো, আয়সা বলতো আমাকে একটা চাবি দেন। যেমন আমি একটা কাউন্সিলর কি আমার কাছে আইসেই ব্যাগ ট্যাগ নিয়ে অফিসে বসে রইতো। তখন আমরা কী করতাম, আমার কিবোর্ডে দেখতাম যে কোন বাড়িটা খালি আছে, তার সাথে একটা এগ্রিমেন্ট করে ডিএসএসের ফর্মটা সাইন করতো, আমরা তাকে বাড়িতে, তখন ডিপোজিটেরও ছিল না, ক্যাশেরও কোনো অবস্থা ছিল না, তাদের সহজ পদ্ধতি আমরা দিয়ে দিলাম। কাউন্সিল তাকে তার যেহেতু সে আনএমপ্লয়েড তার রেন্টটা গ্রান্ট করে দিল আমাদের কাউন্সিলে। এই থেকে শুরু। তারপরে দেখা গেল যে আমার অফিসে লোক আসে বসে, ওরা আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া তো আপনি টিকিট দেন না? আচ্ছা, তো বললাম টিকিট আমি দিব, আমি তো আপনাদেরকে বাড়িঘর রেগুলার ব্যবস্থা। বলে না আপনি টিকিটও দিবেন। এই মানুষের যে চাহিদা এইটা থেকেই আমার শুরু এবং এই শুরু থেকে এই সংগ্রাম শুরু করে আজকে এই জায়গায় চলে আসে। খুবই ভালো। এবং আপনি তো কমিউনিটিতে সবাই আপনি খুবই সুপরিচিত, আপনি সাংস্কৃতিক অঙ্গনের সাথেও জড়িত। আমি আপনাকে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন ব্যবসা করতে, যে প্রবলেমটা হয়, অবস্ট্রাকল হয়? প্রথম যে লেটিং এজেন্টে এক সময় আমরা খুবই ভালো ব্যবসা করেছি, তারপরে এই দেশের অবস্থা খারাপ হয়ে গেল। আমাদেরকে কাউন্সিল একটা 3 বেডরুমের প্রপার্টির রেন্ট দিত 160 পাউন্ড পার মান্থ, এটাকে ড্রপ করে নিয়ে আসলো 120 পাউন্ডে। তখন দেখা গেল যে বাড়ির মর্গেজ হলো 400-500 পাউন্ড আর কাউন্সিল রেন্ট দিতেছে 420 পাউন্ড বা 30 পাউন্ড। শর্টফল হয়ে যায়, তখন মানুষে এফোর্ড করতে পারে না। তারপরে দেখা গেল যে আমাদের অনেক ক্লায়েন্ট সোমালিয়ান ছিল, সে টাওয়ার হ্যামলেটে একটা বুক দিয়ে পয়সা উঠায়, আবার নিউহামে উঠায়, আবার লেইটনে উঠায়।
তারপরে দেখা গেল যে কিছুদিন পরে কাউন্সিল সে আমার বাড়িতে ছিল, 1 বছর পরে তার শর্ট কালেকশন পাঠিয়ে দিল। এরকম আমার কাছে 1.5 লক্ষ পাউন্ড শর্ট কালেকশন পাঠিয়ে দিল যে তোমার এই লোকের বেনিফিট এন্টাইটেলমেন্ট ছিল না, আমরা তো তোমাকে বেনিফিট দিছি। তো আমি বললাম আমার বাড়িতে সে ছিল, সে যদি বেনিফিট এন্টাইটেল না হয় তুমি বন্ধ করে দিলে, আমি তাদের বাড়িতে বাইর করে দিলাম। তারপর অনেক সংগ্রাম করে অনেক ফাইট করে কাউন্সিল তারপরে আমাকে অ্যাপোলজি করেছে এবং এই টাকাটা আমাকে ওয়াইপ আপ করে দিয়েছিল। এটা ছিল আমার সবচেয়ে বড় একটা ধাক্কা। খুবই সুন্দর বলেছেন। যে জিনিসটা দর্শক ওনার কথায় যেটি বুঝলাম, হেলাল ভাই যেটি বললো যে আপনার সমস্যা আসবে, আপনার সমাধানও আছে, কিন্তু উনি যেটি বললো যে চ্যালেঞ্জের মোকাবেলা হয়, যে উনি যেই যাদেরকে ভাড়া দিতেন, যারা ট্যানেন্ট ছিল, তারা বেনিফিটের যে প্রবলেমটা, এই জন্য ওনার যে উনি কারোর থেকে ঘর নিয়ে কাউকে ভাড়া দিচ্ছেন, ওই জায়গাটায় ওনার প্রবলেম হয়ে যেত, কিন্তু উনি থেমে থাকেন নাই। উনি যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো উত্তরণ করে উনি দেখেছেন যে কিভাবে এটা সফলতা করা যায়। আমি হেলাল ভাই আবার আসবো আপনার কাছে। আমি আয়াজ ভাইয়ের কাছে যে আয়াজ ভাই, আপনি রাজনীতিতে কিভাবে আসলেন এবং আপনার কমিউনিটির জন্য কাজ করার প্রেরণা কোথা থেকে পেলেন? আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। থ্যাংক ইউ। আমি আসলে আমার অ্যাকাউন্টেন্সি ফার্ম শুরু করেছিলাম 2003-তে। ওই সময় আমার বয়স ছিল 28। 28-এ আমি এখন ইয়ংগেস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে অন্য একটা চ্যানেল থেকে আমি কি বলে অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। সো ওই বছর 2003 থেকে 2010 পর্যন্ত আমি ইস্ট লন্ডনে, আপনি জানেন, স্টেপনি এলাকায়, এর আগে ছিলাম পপুলারে সার্ভিস দিয়ে যাচ্ছি। তখন স্টেপনিতে যখন মুভ হলাম 2007-এ, তখন এলাকার যে লোকাল মানুষ তারা অনেক সময় বিভিন্ন লোকাল প্রবলেম নিয়ে আমাকে অফিসে আসছেন, বেনিফিট, ওয়েলফেয়ার, অ্যাডভাইস, বিভিন্ন প্রবলেম নিয়ে। আমরা কিন্তু অ্যাকাউন্টেন্সি ফার্ম, বাট আমি কাউকে নিরাশ করতাম না। ঠিক আছে, আপনি আসছেন, আশা করি একটা ফর্ম লাগলে আমার স্টাফকে দিয়ে বিভিন্নভাবে হেল্প করতাম। তখন ওই কমিউনিটির মানুষ আমাকে 2012-13 দিকে বললো, আপনি তো মানে কোনো পজিশনে না গিয়ে আপনি আমাদের কমিউনিটিকে বা আমাদেরকে এত সাপোর্ট করতেছেন, তাহলে আপনি চলে আসেন রাজনীতিতে, আমরা সাপোর্ট করব। এইভাবে লোকাল একটা প্রেশার গ্রুপ বলা যায় বা সাপোর্টার গ্রুপ হয়ে গেল। তারা এনকারেজ করলেন। তখন আমি 2014-এ প্রথম আমার ইচ্ছা পোষণ করলাম। বাট ওই সময় কিন্তু আপনি জানেন যে সিলেকশন হওয়া খুবই হার্ড ছিল। আমাদের এখনও প্রায় 200-250 মানুষ অ্যাপ্লাই করে, এর মধ্যে 30-40 জন বিভিন্ন প্রসেস যাইতে হয়, এরপরে মেম্বার হলের বুটের মাধ্যমে। তো সব মানে স্টেজ বাই স্টেজ সবার সাপোর্ট পেলাম, আর এইভাবে হয়ে গেলাম। আমার একটাই উদ্দেশ্য যে যদি একটা পজিশনও যাওয়া যায় আর কিছু মানুষের কাজ করা যায়, কমিউনিটির কাজ করা যায়, তাহলে যে একটা আত্মতৃপ্তি, একটা মনের একটা স্যাটিসফ্যাকশন, এইটা কিন্তু টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না। তো সেই থেকে আসলাম। আসার পর আলহামদুলিল্লাহ এরপরে তো আর ক্যাবিনেটে সার্ভ করছি, কিছুদিন পরে ডেপুটি স্পিকার, এখনও কাউন্সিলর আছি। এখনও যে মানুষের যে কাজ করলে, মানুষ যখন আইয়া বলে ভাই আপনার একটা লেটার, একটা ইনকোয়ারির বদৌলতে আমার এই কাজটা হয়েছে, তখন যে একটা মানে ভালো লাগে। খুবই ভালো বলেছেন আয়াজ ভাই। শুধু দর্শক, আয়াজ ভাই যেটি বললেন যে উনি জনপ্রতিনিধিত্ব করেন এবং জনগণের যে আমরা যে স্থানীয় বাসিন্দা, রেসিডেন্ট বাংলাভাষী অভিবাসী আছেন, তাদের যে সমস্যা, ওনার একটা জিনিস আবার সুবিধা, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেহেতু অ্যাকাউন্টিং এই লাইনেও জানেন, অনেকেই যারা আসেন বিভিন্ন ফর্ম, বিভিন্ন বেনিফিটের, উনি এইগুলোতে ওনাদেরকে সাহায্য করতেন। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে উনি এইসব যে কাজগুলো করেছেন, এই কাজগুলো মানুষের অনেক উপকারে এসেছে। আপনারা যারা দেখছেন, আপনাদের ছেলেমেয়েরা যদি জনপ্রতিনিধি হতে চান অথবা ব্যবসায়ী হতে চান, তাদেরকে প্রশ্ন করতে পারেন এবং তাদের যে দিক নির্দেশনা তারা দিবেন, আপনারা ওগুলো ফলো করলে, ওনারা বাংলাদেশ থেকেই কিন্তু আসছেন। আপনি সিলেটের কোন জায়গা থেকে? বিশ্বনাথ থেকে আয়াজ ভাই এসছেন এবং এইখানে উনি এত কিছু করে এখানে কাউন্সিলর, এখানে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে করেছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন। হেলাল ভাই, আপনি কোন জায়গায়? আপনার ফেঞ্চুগেস থেকে এখানে এসে আপনি এত বড় ব্যবসা দাঁড় করিয়েছেন, এত কিছুর সাথে জড়িত। মানুষের ভালোবাসা থাকলে সব জায়গায় জয় করা যায়। আমি মনে করি মানুষে আমাকে এই শুরু থেকে আমাকে অনেক স্নেহ করত, তাদের স্নেহর কারণে আজকে আমি হেলাল এই জায়গায় আসতে পেরেছি। খুবই সুন্দর। আপনার থেকে শুনবো নেক্সট কোয়েশ্চেনটা আপনার কাছে, যেহেতু আপনি একটি সংগঠনের সাথে জড়িত, সেটি হলো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। শুধু এটা না, আমি আরও অনেক কিছুর সাথে জড়িত। আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের ফাইন্যান্স ডাইরেক্টর। আমি আবার বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট ট্রাস্টি এবং
লাস্ট টাইমে আমি অ্যাডভাইজার ছিলাম এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা ছিল এটারও আমি কোনো এক সময় জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি আমার ফেঞ্চুগঞ্জ সমিতির প্রেজেন্ট চেয়ারম্যান। অনেক কিছু হেলাল ভাই দেখেন এই যে, এবং আমি লাস্ট 6 ইয়ার্স আমি বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ার ছিলাম। হেলাল ভাই এই যে এত কিছু আপনি করেন, এটাও একটা দর্শক দেখা দেবে, এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট। আপনি সব কিছু অনেক কিছুর সাথে জড়িত, এবং এই জড়িত থাকার পেছনে আপনি যেহেতু ব্যবসা করেন, আপনি অন্য মানুষকেও অনেকভাবে হেল্প করতে পারেন, সাপোর্ট করতে পারেন। তাহলে আমার যে প্রশ্নটা সেটি সম্পূরক প্রশ্ন, যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটির শক্তিগুলো কি আপনি মনে করেন? এই যে আপনি চেম্বার অফ কমার্সে আসেন, বাংলাদেশি কমিউনিটির সাথে কেমনভাবে এটার কি স্ট্রেংথ আছে? আমি মনে করি আমাদের আজকালকের যে শক্তি হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন নিচ্ছে, দেখা যায় যে তাদের যে কম্পিটিশন, কার ছেলে কার মেয়ে অক্সফোর্ড যাবে, এই যে তাদের যে রেস, এটা আমাদেরকে আরও অনেক এগিয়ে নিচ্ছে। আমরা আশা করতেছি 2030-র ভিতরে আমরা টাওয়ার 100 বলেন, নিউহাম বলেন, বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চারাই আধিপত্য বিস্তার করবে এবং আমাদের বাচ্চারা ব্যবসাতে বলেন, পলিটিক্সে বলেন, আপনারা বিভিন্ন বড় চাকরিজীবী বলেন, আপনি যদি আজকাল ক্যানারি ওয়ার্ফে যান, দাঁড়াইলে দেখবেন আমাদের বাচ্চারাই বড় বড় জেপি কেপি বিভিন্ন জায়গা থেকে বাইর হচ্ছে বিভিন্ন পোস্ট নিয়ে। তো এইটাই আমারে উৎসাহ দেয় যে আমরা যে কষ্ট করেছি, আমাদের পুরানো প্রজন্ম যারা কষ্ট করে আমাদেরকে এই স্থানটা দিয়েছিলেন, তাদের বিনিময়ে আজকে আমরা এখানে, এবং আমাদের বাচ্চারা আজকে যে পজিশনে যাচ্ছে আমি গর্ব করতে পারি। এবং আমি আশা করি আমরা একদিন হয়তো এই ইংল্যান্ডের ব্যবসাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাব। খুবই সুন্দর বলেছেন হেলাল ভাই। শুধু দর্শক, যেটি হেলাল ভাই বলতে চাচ্ছেন যে এই যে ওনার যে শক্তিগুলো, ওনারা যারা ব্যবসা করছেন, এখানে যে আমাদের নতুন প্রজন্ম যারা 3rd জেনারেশন আছেন, তারা যেভাবে শিক্ষিত হচ্ছেন, বিভিন্ন স্কিলফুলে তারা ভালো করছেন, তাদেরকে নিয়ে তারা হয়তো অন্য ধরনের ব্যবসা করবে, বা এই ব্যবসায় যেই ব্যবসায় যাবে তারা কিন্তু খুব ভালো করবে। এবং উনি আশাবাদী, আমিও আশাবাদী, এবং আয়াস ভাইও আশাবাদী যে এরা হয়তো ভবিষ্যতে দেখা যাবে ব্যবসার মধ্যে আরও অনেক উপরে, অনেক উন্নত। আমরা ইংল্যান্ডের একটা অংশ আমাদের বাঙালি ছেলেমেয়েরা লিড করবে, এই আশা আমি করি। খুবই ভালো। এবং ইনশাল্লাহ দর্শক, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদের আছেন তাদেরকে সবসময় বলবেন, হয়তো আপনার ছেলে মেয়েরা হয়তো যেহেতু এই দেশে জন্ম, হয়তো এই বাংলা চ্যানেলটা দেখে না, কিন্তু আপনি তাদেরকে বুঝাতে পারবেন। আমি তো অনেক সময় বলি যে আমাদের ছেলেমেয়েরা হয়তো ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীও হবে একদিন, হয়তো এই সময় আসে ইনশাল্লাহ। আয়াস ভাই, আপনার এলাকায় বাংলাদেশি বাসিন্দারা বর্তমানে কি প্রধান সমস্যার সম্মুখীন হয়, লাইক বাসস্থান বা এই ধরনের? আমাদের এলাকা না, শুধু আমাদের এলাকা হলো টাওয়ার হামলেস। এটা মোটামুটি লন্ডনের অন্যান্য কাউন্সিলের মতো আমাদের বাঙালি সমাজ, বাঙালি কমিউনিটি যে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের হাউজিং। সো হাউজিং এখনও আমাদের কাউন্সিলে মনে করেন এখনও 20,000-এর উপর মানুষ ওয়েটিং লিস্টে আছে, যারা মানে একটা পার্মানেন্ট স্থায়ী একটা বাসস্থানের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন বছরের পর বছর। বাট আমাদের যে হারে ডিমান্ড এইভাবে কিন্তু সাপ্লাইটা নাই, কারণ এটা ডিউ টু ল্যাক অফ ফান্ড অথবা রিসোর্সের অভাবে এনাফ হাউজিং বিল্ড করা যাচ্ছে না। সেজন্য হাউজিংটা, এবং যারা অনেকে আছেন অনেক ওভার ক্রাউডিংয়ের মধ্যে, ছোটো ছোটো হাউস, 2 রুমের 3 রুমে, অনেক বড় ফ্যামিলি, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে, এটা একটা প্রধান সমস্যা। শুধু টাওয়ার হামলেসে না, আমাদের মোটামুটি ইস্ট লন্ডনে, তো আমাদের এলাকায়ও 1 নম্বর। 2 নম্বর হলো একটা ল অ্যান্ড অর্ডার, একটা কিছু ASB অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, যেগুলা কিছু কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাই, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে, বা নাইফ ক্রাইম, বা এই যে ছোটো ছোটো ক্রাইমগুলো, ড্রাগ ডিলিং, এগুলো একটা প্রবলেম। আর 3 নম্বর হলো আমাদের যে ছেলেমেয়েরা অনেকে কিন্তু গ্র্যাজুয়েশন হচ্ছে, লেখাপড়া করতেছে, বা তাদের অনেকে কিন্তু ভালো, তাদের মানে চাহিদা মতো চাকরি পাচ্ছে না। চাকরিটার একটা মার্কেটটা, আমি যে আমার অফিসে প্রতিনিয়ত মানুষ আসতেছে যে একটা কাজ আসেনি, কেউ ভলান্টারি কাজ করতে রাজি, কেউ এক্সপিরিয়েন্সের অভাবে ভালো কাজ পাচ্ছে না। সো অনেকে আসি, আমি সুযোগ পাইলে প্রতি সময় 1-2জনকে একটু সুযোগ দিই যে 3 মাস 4 মাস 6 মাস কাজ করো, করার পরে অ্যাটলিস্ট তুমি সিভির মধ্যে লিখতে পারবা যে তোমার এক্সপিরিয়েন্স আছে এবং তোমার কিছু বেসিক কিছু এক্সপিরিয়েন্স হবে।
সো এইগুলা চাকরি মানে বেকারত্ব এগুলো একটা সমস্যা। খুব সুন্দর বলেছেন আয়াস ভাই। দর্শক যেটি আয়াস ভাইয়ের কথা যেটি বুঝলাম যে সেটি আসলে বাসস্থান সব জায়গায় সারা ইউকেতেই সমস্যা, বাট এই সমস্যার থেকে আমি যদি ওনার সাথে আলাপ করি এবং উনিও যদি, আমার মনে হয় যে কাউন্সিলের বাসা যেহেতু আজকাল সব কাউন্সিলই কিন্তু কস্ট অফ মানে যেহেতু একটু পয়সাপাতি একটু কম, এই জন্য অনেক ঝামেলায় আছে। আমার মনে হয় যেটি করা উচিত, আমাদের ছেলেমেয়েরা এখন খুব ভালো ভালো কাজ করে। আমরা আশাবাদী যে এই প্রবলেম থেকে আমরা অনেক এগিয়ে যাব, কারণ আমরা কেন কাউন্সিলের বাসার দিকে তাকিয়ে থাকবো? আমরা আমাদের এইম থাকবে আমরা যেন একটা ছোট্ট বাড়ি হোক বড় বাড়ি হোক আমরা কিনবো, আমার নিজের বাড়িতে আমরা নিজে থাকবো। আমরা কেন বসে থাকবো যে আমার বাপের জন্য আমার মায়ের জন্য হাউজিং লিস্টে নাম লিখিয়ে দিনের পর দিন? আমরা চেষ্টা করব, আমরা সংগ্রাম করে যেরকম আগিয়েছি আপনাদেরকেও বলবো আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের বাড়ি যেন আপনারা কিনে নিজের বাড়িতে আপনি থাকতে পারেন। খুবই সুন্দর হেলাল ভাই। আয়াস ভাই আপনি কি বলেন? একই জিনিস, কারণ ওয়েটিং লিস্ট তো অনেক বড়, আমরা জানি। এটার সাথে আমি অ্যাড করবো যেটা আমাদের ট্রেডিশনালি কিন্তু আমরা যারা টাওয়ার হামলেসে থাকি বা নিউহামে থাকি, আমরা আশা করি যে আমরা স্থায়ী একটা বাস মানে অ্যাকোমোডেশন যদি ওই কাউন্সিলে পাই এবং আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস যেখানে থাকেন ওই তাদের আশেপাশে, তখন তারা বিডিং এগুলা মানে ওয়াইডলি করেন না। সো এইটা একটা অপশন, যদি তারা ওয়াইডলি সারা কাউন্সিলে বিডিং করেন, অথবা যদি কাউন্সিল থেকে বের হয়ে অন্যান্য যেমন একটু আউটসাইডে ডেইনহাম বা বার্কিং ডাগেনহাম বা অন্য দিকে ওইখানে হয়তো কিছু বা হাউস হল আছে, প্রাইভেটলি হওয়া যায়, বিভিন্ন অপশন হল আছে। সো এই লং টার্ম 2 রুমের একটা ফ্ল্যাটে বা হাউসে 7-8 জন মানুষ কষ্ট করে থাকার চেয়ে একটু দূরে গিয়ে একটু পিসফুলি থাকাটা একটু উত্তম। এবং ওই যে ওভারক্রাউডিংয়ের সিচুয়েশনে কিন্তু যে ফ্যামিলির যে অন্যান্য সদস্য যারা, বিশেষ করে যারা স্টাডি করতেছে, যারা স্টুডেন্ট, তাদের কিন্তু লাইফস্টাইলে লাইফে এডুকেশনের যথেষ্ট এফেক্ট করে, বিঘ্ন ঘটে। সো এইটা একটু আমাদের থিঙ্ক করা দরকার। এবং বাইরে যেটা বলছেন এইটা একটা অপশন। আমি মনে করি যে আমরা এই দিনের পর দিন যদি কাউন্সিলের ওয়েটিং লিস্টে এই মেন্টালিটিটা আমরা চেঞ্জ করে আমরা প্রয়োজন বোধে আমরা রেইনহামে হোক আরও এই সাউথ এন্ড হোক আমরা একটু মুভ করে ছোট্ট একটা বাড়ি অনেক কম দামে পাওয়া যায়। আমরা টাওয়ার হ্যামলেটে যেখানে 3 বেডরুমের বাড়ি 500,000, আমরা যদি এটা সাউথ এন্ডের কাছাকাছি চলে যাই আমরা দেখা যাবে 300,000-এ পেয়ে যাব। তখন মর্গেজটাও ডিফিকাল্ট হবে না এবং থাকার যে ব্যবস্থা এবং লেখাপড়ার যে ব্যবস্থা অনেক উন্নত। তো আমরা যদি ব্রড মাইন্ডেড হই, আমরা যদি মনে করি না আমরা কাউন্সিলের বাড়ি ওয়েটিং লিস্টে না থেকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটা বাড়িতে যাই, দেখা যাবে যে এই কাউন্সিলের বাড়ি থেকে যা পাওয়ার ছিল তার চেয়ে 50 গুণ বেশি কিন্তু আপনি 10 বছরের ভিতরে গেইন করবেন। এটা যেন আমরা সবাই লক্ষ্য করি। থ্যাংক ইউ হেলাল ভাই। দর্শক, আমাদের হেলাল ভাই এবং আয়াস ভাই দুজনেই কিন্তু বললেন যে আপনার আয়াস ভাই যেটি বললেন, উনি আপনারা যদি আপনারা কোনো এরকম যদি সমস্যায় পড়েন বাসস্থানের, অবশ্যই সেখানে কাউন্সিল যে কোনো আপনারা যে জায়গায় আছেন কাউন্সিল কিন্তু হোমলেসদেরকে হেল্প করে, ওটি তো ঠিক আছে। কিন্তু হেলাল ভাই এবং আয়াস ভাই দুজন যে কথাটি বলতেছিলেন, যেহেতু আমাদের বাচ্চারা অনেক বড় চাকরি করে পড়ালেখা করেছে, ওরা সাহায্য করতে পারে। আমার মনে হয় ওয়েটিং লিস্টে যদি 10 বছর লাগে, 5 বছর লাগে, 8 বছর লাগে, ওইটা না করে কোনো বাসা বাড়ি যদি কেনা যায় ভালো। এর সাথে একটা ছোট্ট কথা বলে একটা ট্রিক বলে দিচ্ছি। আমি টাওয়ার হামলেটে আছি, আমি নিউহামে আছি, আমার এমটা হচ্ছে আমি এখানে থাকবো, ঠিক আছে, আমার এমটা এই জায়গায় থাকলো, আমি কিনি না আমি রেইনহামে বাড়ি, আমি একটু সচল হই না, আমি টাওয়ার হামটে আবার কিনে চলে আসবো, আমি নিউহামে আবার আমার অবস্থা তখন চেঞ্জ হবে, আমিও চেঞ্জ হব। দেখা যাবে যে আমি একটা বাড়ি কিনলাম, আমার অবস্থা একটু ভালো হলে আমি বাই টু লেট আরেকটা বাড়ি কিনবো, এইটার ইনকাম দিয়ে আমি ওটা রেন্ট দিব, এটার মর্গেজ পে করব এবং আমার ইনকামটা আমি সেভ করে আমরা 5 ভাই হোক 2 বোন হোক আমরা আবার নিউহামে আবার টাওয়ার হামলেটে আমি একটা বাড়ি কিনবো। আমরা এইরকম এম থাকতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। হেলাল ভাই, আয়াস ভাই আপনি তো একমত। আমাদের আসলে আমাদের কমিউনিটিতে এখন কিন্তু সবাই কিন্তু খুব ভালো কাজ করছে, অনেকেই হেলাল ভাই বলেছে, আপনিও বলেছেন, আপনারা যেরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরকম আপনিও অনেক দেখছেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ডিফারেন্ট ডিগ্রি করে ল করে লয়ার, ব্যারিস্টার, ডাক্তার অনেক আছেন এবং তারা কিন্তু অনেকেই কিন্তু ভালো করছে, এটা ঠিক। কিন্তু কিছু মানুষ যারা
কাজের প্রবলেম আছে, যারা ওয়েলফেয়ারে থাকে, ঠিক আছে, তাদের জন্য তো ব্যবস্থা আছে এবং তারা যে কোনো জায়গায় যদি যায় কাউন্সিলের, যারা ইউকেতে, সারা ইউকেতে বিভিন্ন কাউন্সিলে এই সুযোগ সুবিধাটা আছে, তারা কাউন্সিলরের সাথে আলাপ করতে পারে। যারা জনপ্রতিনিধিত্ব করে তাদেরকে বললে তারা দেখিয়ে দিবে কোথায় যেতে হবে এবং কীভাবে বাসস্থানের ব্যবস্থা, যেটিকে আমরা বলি টেম্পোরারি অ্যাকোমোডেশন হয়। এনিওয়ে, আমরা কথায় কথায় এই প্রসঙ্গটা চলে আসে। বাট যদি আপনি ছোট করে বলেন হেলাল ভাই। আচ্ছা, একটা কল আছে। দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল আলম কুরাইশ। ভালো আছেন ভাইয়া? জি জি, ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি হেলাল ভাইকে চিনি 1995 থেকে। জি। ওনার ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি থেকে আমি টিকিট কেটে বাংলাদেশে গিয়েছিলাম। জি। প্রথমবার না, আমি দ্বিতীয়বার গিয়েছিলাম বিয়ে করার জন্য। জি জি। আচ্ছা, আমি বলতাম চাই যে আপনাদের কথা শুনতেছিলাম, আমি লন্ডন থেকে প্রায় 200 মাইল দূরে, আমার ঘরে 2টা রুম আছে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক আর যে বাংলাদেশের স্টুডেন্ট হোক, যদি তাকে আমার কাছে পাঠিয়ে দিবেন হেলাল ভাই। আচ্ছা, ঠিক আছে। জি কুরাইশ ভাই, বুঝতে পেরেছি। দর্শক, উনি বলতে চাচ্ছেন যে ওনার কাছে ওনার যে মেন্টালিটি, যে আমার খালি রুমটা আমি কাউকে সাহায্য করব, রেন্টের জন্য বলেন নাই, উনি কিন্তু সাহায্য করার জন্য। এত ব্রড মাইন্ডেড, এত মানে আমি স্যালুট জানাচ্ছি কুরাইশ ভাইকে, যে তা না, উনি যে চাচ্ছে যে অ্যাটলিস্ট আমি একজনকে তো সাহায্য করবে। জি, যেটি বলছিলাম হেলাল ভাই, ব্যবসায়িক নেতাদের জন্য, মানে আপনারা যারা আছেন স্থায়ী কমিউনিটিকে, এই যে কমিউনিটিতে যারা আমরা যাদের কথা শুনব, তাদেরকে সহায়তা করা কিরকম মনে করেন আপনি? কিরকম ভালো দিকটা আমি তো আমার রক্তের মধ্যে এটা, আমি প্রতিদিনই আমাদের কমিউনিটির কোনো না কোনো কাজে আমি সহযোগিতা করি। এটা সংস্কৃতি হোক, এটা যে ধরনের হোক না কেন। এবং আমার একটা ডায়ালগ আছে যে যারা এদেশে ব্যবসা করতে চান, কোনো টাকা কড়ি লাগবে না, আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবসায়ী বানিয়ে দেব, এবং প্রয়োজন মনে করলে আমি ট্রেনিং দিয়েও দিব ফ্রি। এটা এই হিল সাইটের ট্রাভেলসের দরজা সবসময় খোলা আছে আপনাদের জন্য। খুবই সুন্দর। দর্শক, আপনি শুনেছেন, আপনাদের ছেলেমেয়েরা যদি কেউ ব্যবসা করতে চায়, হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন। হিল সাইড ট্রাভেল, সবাই চিনে ওনাকে, কমিউনিটিতে উনি খুব সুপরিচিত। আয়াজ ভাই, আপনার যে প্রশ্নটা হলো সেটি হলো, একটু আগে আপনি বলেছেন বাসস্থানের কথা, আপনি একটু অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার নিয়ে কথা বলেছেন, যেটি আমাদের যুব অপরাধ বা স্বাস্থ্য। আমার প্রশ্নটা ওই আঙ্গিকে, হাউজিং, বাসস্থান। আচ্ছা, আমরা আয়াজ ভাই আপনাকে প্রশ্ন করার আগে আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আবার ফেরত আসবো। দর্শক, আমাদের সাথেই থাকবেন। আমরা আলোচনা খুব জমে উঠেছিল, আমি যেই সব কথাবার্তা বলতে চাচ্ছি হয়তো বলা যাচ্ছে না, বাট অনেক কিছু চলে আসে, হয়তো আপনাদের উপকার আসবে। বিরতির পরে আবার আমরা ফেরত আসবো। একটা চা বানিয়ে নেন। ধন্যবাদ।